আমাদের এবারের নর্থ ইস্ট সিরিজের শেষ পর্বে এখন আমরা নিউ কোচবিহার মারিয়ানি জাংশন থেকে গতরাতে লিডো ইন্টারসিটি ধরে ভোরবেলায় গুয়াহাটি এবং তারপর ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে পৌঁছেছি নিউ কোচবিহার। এখান থেকে এই নিউ বঙ্গাইগাঁও শিলিগুড়ি ডেমু ট্রেনে হবে আমাদের বাকি জার্নি। আশা করি এই ট্রেন জার্নিটাও হতে চলেছে এক অনন্য অভিজ্ঞতা। বেশ সুন্দর লাল টুকটুকে ট্রেন, প্রায় ফাঁকাই বলা যায়। চলো তবে একসাথে এই দারুণ ট্রেন জার্নি উপভোগ করা যাক। নিউ কুচবিহার ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু হলো। আমরা এখন তোরসা নদীর ব্রিজ ক্রস করছি। উত্তরবঙ্গের প্রচুর নদী, এখন ক্রস করতে চলেছি জলঢাকা নদীর ব্রিজ। জল এখন কমই রয়েছে, যদিও বর্ষাকালে এর চেহারা অন্যরকম হয়ে যাবে। এই ট্রেন জার্নির অন্যতম আকর্ষণ বাংলাদেশ বর্ডারের একদম পাশ দিয়ে রেল লাইন। গুগল ম্যাপ বলছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বর্ডারও আমরা দেখতে পাবো। সবুজ প্রকৃতি, চা বাগান, এইসবের মধ্যে দিয়েই আমাদের ট্রেন বেশ ভালো গতিতেই ছুটে চলেছে। দেখা গেল বাংলাদেশের সাথে বর্ডারের একটা ঝলক দেখা গেল। তবে এবড়ো খেবড়ো বর্ডার, তাই দ্রুতগতির ট্রেন থেকে খুব অল্পই রেকর্ড করা গেল। একটা বেশ দারুণ ব্যাপার, এই যে লাইনটা এই দিকে চলে গেল, এই লাইনটা চ্যাংড়াবান্ধা বর্ডারের দিকে যায়, মানে বর্ডার হয়ে বাংলাদেশের দিকে। আমরা এখন নিউ চ্যাংড়াবান্ধা স্টেশন ঢুকছি। একটু আগে একদম বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে আমরা এলাম। অ্যাকশন ক্যামে হয়তো অতটা বোঝা না গেলেও বোঝা যাবে, যতটা পাশ দিয়ে ছিল রেকর্ড যতটা হয়েছে বোঝা যাবে। যে যে পারপাসে এই ট্রেনটাতে যাওয়ার ঠিক করেছি, এখন অবধি সবই ভালো চলছে। ট্রেন ফাঁকা, সুন্দর বসে যাচ্ছি। বাংলাদেশ বর্ডারের একদম পাশ দিয়ে ট্রেনে করে এলাম। অন্তত আমরা ঢুকছি নিউ চ্যাংড়াবান্ধা স্টেশন। এই লাইনটা পুরোটাই সিঙ্গেল লাইন, ইলেকট্রিফাইড সিঙ্গেল লাইন। আমরা এখন নিউ চ্যাংড়াবান্ধা স্টেশন ছেড়ে বেরিয়ে আসছি। এসে পৌঁছলাম লাটাগুড়ি। লাটাগুড়ি স্টেশন ছেড়ে বেরোচ্ছি। গরুমারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে খানিকটা রাস্তা আমরা ক্রস করব। এই যে জঙ্গল দেখা যাচ্ছে, এদিকটা অলরেডি গরুমারা ফরেস্ট স্টার্ট হয়ে গেছে। গভীর জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের এই লৌহ দানব। জানালার বাইরে ঘন সবুজ বন চোখ জুড়িয়ে দেয়। শান্ত পরিবেশ আর বনভূমির অপরূপ সৌন্দর্য এই রেলপথকে করে তুলেছে উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ। প্রতিটি মুহূর্তে প্রকৃতি যেন নতুন রূপে ধরা দেয়।
নিউ মাল জংশন। এখান থেকে ট্রেন আমাদের রিভার্সাল হবে। আমরা মালবাজার ক্রস করে এলাম, এখন ঢুকছে নিউ মাল জংশন। নিউ মাল জংশন থেকে আমাদের ট্রেন রিভার্স নিয়ে আবার বেরিয়ে চলেছে। যাওয়া যাক আমাদের পরবর্তী জার্নি শিলিগুড়ির উদ্দেশ্যে। ট্রেনের জানলা থেকে চোখ ফেরানোই যায়, জানালার ফ্রেমে ভেসে উঠছে উত্তরবঙ্গের অপার সৌন্দর্য। সবুজ চা বাগান, কখনো দিগন্তজোড়া পাহাড়, প্রকৃতি যেন প্রতি মুহূর্তে নতুন ছবি এঁকে চলেছে। বহু দূরে দেখা যাচ্ছে বাগড়াকোট লুপ ব্রিজ, উত্তরবঙ্গের বেশ ভাইরাল জায়গা এখন। আমরা এখন সেবকের কাছাকাছি। সামনে একটা লেফট টার্ন শুরু হচ্ছে, তারপরে তিস্তার ব্রিজ। ওই পাশে গেলে আমরা দেখতে পাবো করোনেশন ব্রিজ। নর্থ বেঙ্গল নিয়ে জানি, তারা করোনেশন ব্রিজ তো জানি। তারপরে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দিয়ে খানিকটা রাস্তা রয়েছে আমাদের। টার্নটা স্টার্ট হয়ে গেছে, আমি একটু বাইরে দেখি। তো এই যে বড় একটা লেফট টার্ন, তারপরেই সামনে তিস্তার ওপর ব্রিজ, আর ডান পাশে গেলে আমরা দেখতে পাবো দূরে করোনেশন ব্রিজ। হয়তো দেখা যাবে, অ্যাকশন ক্যামে কতটা ধরবে জানি না। দেখতে পাওয়া যাচ্ছে পাহাড় থেকে নেমে আসা গাড়ির লাইন। এর আগে যে কয়েকবার এদিক দিয়ে গেছি, এই রেলগেটটা দেখেছি। এবারই ফার্স্ট আমি ট্রেনে করে যাচ্ছি। সিকিমের যে নতুন ট্রেন লাইনটা হচ্ছে, সেটার কাজ এদিক থেকে শুরু হচ্ছে। এখান থেকেই লাইন আলাদা হবে। প্রথম টানেলটা আমরা দেখতে পাচ্ছি। সেবক ছেড়ে আবার খানিকটা অংশ জঙ্গলের রাস্তা। মহানন্দা অভয়ারণ্যের মধ্যে দিয়ে রেল লাইন এগিয়ে চলেছে। অবশেষে আমরা প্রায় শিলিগুড়ি জাংশন এসে গেছি। দার্জিলিং যাওয়ার টয় ট্রেনের ছোটো লাইন পাশ দিয়ে দেখা যাচ্ছে। ফাইনালি আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের লাল ট্রেন। এদিকে শিলিগুড়ি জাংশন, সেখান থেকে ন্যারো গেজ আর ব্রড গেজ দুই লাইন এসে এখানে একটা ডায়মন্ড ক্রসিং রয়েছে, যেটা ভারতের একমাত্র ডায়মন্ড ক্রসিং ব্রড গেজ এবং ন্যারো গেজের। তো এখানে ট্রেন জার্নির আমাদের শেষ। বাকি শিলিগুড়ি থেকে বাড়ি এবার বাসে ফিরতে হবে। এখানেই শেষ আমাদের এবারের নর্থ ইস্ট সিরিজ। আশা করি প্রতিটি পর্ব তোমাদের ভালো লেগেছে। তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন কোনো গন্তব্য আর নতুন অভিজ্ঞতা নিয়ে। সকলে ভালো থেকো। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।